সেদিকেই সারা বিশ্ব আজ জুলুমে ভরে গেছে। সর্বত্রই জুলুম আর অবিচার বিস্তার করছে, কিন্তু এর পরিণাম যে কত ভয়াবহ তা আমরা যদি কোরআন পড়ি, কোরআনের অর্থ বুঝি, তাহলে আমাদের হৃদয় শিহরে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার ইলা আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা ইতিপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত দ্বারা আমাদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, ওদেরকে আহ্বান করে আমরা কেউ জালেম হব না, আমরা কেউ কারো উপর জুলুম করব না। কারণ এই জুলুম অনেক বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ কারো উপর জুলুমও করবে না। কাল কিয়ামতের ময়দানে আমরা যে আমল করেছি, সঠিক যদি এই আমল অনুযায়ী আমরা আমাদের বিচারটা পাই, আমরা মনে হয় না কেউ জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর কোনো সময় জুলুম করেননি, করবেনও না। প্রিয় উপস্থিতি, জুলুম দুই প্রকার। একটা হলো আল্লাহর সাথে জুলুম করা, আরেকটা হলো বান্দার সাথে জুলুম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। তাহলে শিরিক এটা হলো সবচেয়ে বড় গুনাহ এবং আল্লাহর উপরে জুলুম করা। এটা এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সে আল্লাহর সাথে আল্লাহর উপর জুলুম করলো। কারণ আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। দুই নম্বর যেটা জুলুম, সেটা হলো বান্দার সাথে জুলুম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের উপর হারাম করা হলো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রক্তপাত করা এটা জুলুম, কারো সম্মান নষ্ট করা এটা জুলুম, কারো সম্পদ আত্মসাৎ করা এটা জুলুম। সম্মানিত প্যারা হাজিরিন, উদ্যত আহ্বান করে বলছি, আমরা কেউ জালেম হব না, আমরা কারোর উপর জুলুম করব না, বিন্দু পরিমাণ জুলুম করব না। কারণ এই জুলুমের শাস্তি বড় ভয়াবহ। আল্লাহ আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আপনি যদি নামাজ নাও পড়েন, আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি রোজাও ভাঙেন, তারপর আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করতে পারবেন। কিন্তু আপনি কারো হক যদি নষ্ট করেন, কারো রক্তপাত যদি করেন, কারো সম্মানের উপর আঘাত যদি হানেন, আল্লাহ এটা ক্ষমা করবে না। এটা বান্দার হক, এটা হকুল ইবাদ। এই জন্য আমরা কোন সময় রক্তপাত করবো না, কারো উপরে জুলুম করবো না, কারো সম্পদ নষ্ট করবো না, কারো সম্মান বিনষ্ট করবো।